এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিশিষ্ট চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক। আমি ওনার সঙ্গে কথা বলবো। ডক্টর বণিক, গরম প্রচণ্ড পড়ছে, আগামী 7 দিন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা এবং তাই নয় শুধু নজিরবিহীনভাবে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতেও। এক্ষেত্রে গোটা বঙ্গবাসী সুস্থ স্বাভাবিক থাকার জন্য, নিজেদের সুস্থ রাখার জন্য কোন কোন খাদ্যাভ্যাস বা কি পোশাক পরলে নিজেদের একটু সচেতন রাখতে পারবেন বা সুস্থ রাখতে পারবেন, আপনারা কি বলছেন? আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কতা বারবার শোনানো হচ্ছে যে এই তাপপ্রবাহ আরো কিছুদিন চলবে, স্বভাবতই আমাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো আরো কিছুদিন চালিয়ে যেতে হবে। অকারণে অযথা বাইরে যেমন যাব না, 11টা থেকে 4টে পর্যন্ত ঘরে থাকার চেষ্টা করব। ঘরেও দরজা জানলা খুলে বেশিরভাগ সময়টা থাকা দরকার, কেননা বদ্ধ ঘরে থাকা যাবে না। শিশুদের যাতে কোনো রকমের তাপপ্রবাহের আঁচ না লাগে তার ব্যবস্থা অভিভাবকদেরই করতে হবে। ঢিলে ঢালা হালকা রঙের সুতির পোশাক, শরীর যতটা সম্ভব ঢেকে রাখা যায় এমন পোশাক ব্যবহার করা উচিত। খাদ্যাভ্যাসে জল, অন্যান্য তরল যেমন পান করতে হবে। আর এই গরমের ফলে যেহেতু সাথে কিছু ইলেকট্রোলাইট বেরিয়ে যায়, তাই ইলেকট্রোলাইটস কন্টেনিং ফ্লুইডস বলতে আমাদের হাতের কাছে আছে ওআরএস, আমাদের হাতের কাছে আছে ডাবের জল। তাছাড়া বিভিন্ন রকমের রসালো ফল যা আমরা বাড়িতে নিজেরা পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে পারি, সেই রকম ফল যেমন তরমুজ, শসা, লেবু এই জাতীয় কিন্তু রসালো ফলগুলো বারবার খেতে হবে। তবে বাইরের কাটা ফল, বাইরের রসালো ফল বা মশলাযুক্ত খাবার, ফাস্টফুড একেবারেই পরিহার করতে হবে। আর পরিহার করতে হবে কিন্তু কার্বোনেটেড ওয়াটার, যেগুলোকে আমরা সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস বলে ব্যবহার করি, সেগুলো কিন্তু এই সময় ব্যবহার করা শরীরের পক্ষে ক্ষতিকর। মনে রাখতে হবে ইতিমধ্যেই তাপমাত্রা কোথাও কোথাও 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেছে। তাই বাইরে না বেরোলে, বাইরে যদি বাধ্য হয়ে বেরোতে, তাহলে কিন্তু একটানা বেশিক্ষণ বাইরে না থেকে মাঝে মাঝে বিরতি নিতে হবে। চেষ্টা পাক না পাক বারবার অল্প অল্প করে জল পান করতে হবে। শরীর অত্যন্ত বেশি গরম হয়ে গেলে চেষ্টা করতে হবে ঠান্ডা জলে কাপড়, তোয়ালে, গামছা ভিজিয়ে হাড়, মুখ, বগল, কুচকি ইত্যাদি যদি ভিজিয়ে পরিষ্কার করে নেওয়া যায়, বারবার স্নান করা যায়। আর মনে রাখতে হবে শারীরিক যে কোনো অসুস্থতা, দুর্বলতা লাগছে, ক্লান্তি বোধ লাগছে, ঝিমুনি ভাব লাগছে, মাথা ঘুরছে, বমি বমি ভাব পাচ্ছে, পেটে মোচড় বা পেটে ব্যথা হচ্ছে, একটু কথাবার্তা অসংলগ্ন বলছে, এগুলি কিন্তু হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে। যত দ্রুততার সম্ভব সেই মানুষটিকে ঠান্ডা জায়গায় নিতে হবে। চেষ্টা করতে হবে উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে যাতে শরীরের তাপমাত্রা 102 ডিগ্রির আশেপাশে চলে আসে। তার জন্য প্রয়োজন হলে বরফ সরাসরি অথবা বরফ জলে ভিজিয়ে গামছা, তোয়ালে ইত্যাদি দিয়ে গা হাত পা মুছিয়ে নেওয়া, বিশেষ করে ঘাড়, মুখ, বগল এবং কুচকি এই জায়গাগুলোতে যদি ঠান্ডা জলে ভিজানো কাপড়ে আমরা মুছে দিতে পারি, তাহলে কিন্তু শরীরের তাপমাত্রা অনেকটাই কমবে। যদি এসি ঘর থাকে কারো, এসি ঘরে বাইরে এবং ভিতরে বারবার না করাই যতটা সম্ভব চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে ছিলেন। তিনি পরিষ্কারভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিলেন যে এই মুহূর্তে সুস্থ থাকতে গেলে ঠিক কি করতে হবে, কি খাবার খেতে হবে, কি করতে হবে না, এবং অসুস্থ হয়ে পড়লেই বা প্রাথমিক চিকিৎসা কি সেগুলো উনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। এবং তারই সঙ্গে সঙ্গে জেলার ছবিটা কোথায় কি পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। আমাদের প্রতিনিধিরা ছিলেন আমাদের সঙ্গে, আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। তোমাদের 3জনকেই ধন্যবাদ, অয়ন, প্রসেনজিৎ এবং মনোরঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।